শুধু ইংলিশ বলার মধ্যেই আমাদের ঐতিহ্য না, আমাদের ঐতিহ্য বাংলায়। অবশ্যই ভাষা শহীদদের প্রতি আমাদের আবেগ এবং অনুভূতি আছে এবং আমরা এটা ধারণ করি। নতুন প্রজন্মকে অবশ্যই বলবো তারা ইতিহাস জানবে এবং এই ভাষা শহীদদের সম্পর্কে যে কেন মাতৃভাষার জন্য তারা জীবন দিয়েছে এবং মাতৃভাষার প্রতি যে মানুষের আবেগ অনুভূতি এটা তাদেরকে অবশ্যই বোঝা উচিত। আর এই মাতৃভাষা থেকে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ এবং আমরা স্বাধীনতা পেয়েছি। তো অবশ্যই আমাদের এই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার উপর আমাদের আবেগ আছে এবং সবারই থাকা উচিত এবং নতুন প্রজন্মকে অবশ্যই ইতিহাসের প্রতি দায়বদ্ধতা আছে এবং তার ইতিহাস ধারণ করা উচিত। আমরা যেমন সেই ছোটোবেলায় বাবা মার হাত ধরে প্রভাত ফেরিতে আসার অভ্যাসটা করেছিলাম, তেমনি আমরা আমাদের সন্তানকেও এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এবং যখন 17তে মাতৃভাষা আন্তর্জাতিক সম্মানটা পায়, তখন শুধু আর এটা আমাদের এই পরিমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে গিয়েছে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা। আর 21 মানে আমাদেরকে শিখিয়েছে মাথা নত না করা। আমরা চাই প্রজন্ম থেকে প্রজন্ম এই শির উচ্চ করে চলে যাক আমাদের সন্তানেরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কথার মাঝে মাঝে ইংলিশ চলে আসে। এটা আসলে আমরা কি অন্য ইংলিশ একটা মাধ্যম, ইংলিশ একটি ভাষা, আমরা তাকে সম্মান জানাই, কিন্তু আমাদের বাংলা ভাষাটা এত বেশি, এত সমৃদ্ধ। একটু যদি আমাদের বাবা মায়েরা, আমি মনে করি আমার প্রজন্ম যারা, তারা যদি বাচ্চাদেরকে একটু যদি আমরা শিখিয়ে দেই যে শুধু ইংলিশ বলার মধ্যেই আমাদের ঐতিহ্য না, আমাদের ঐতিহ্য বাংলায়, এই বাংলাটা শুদ্ধভাবে বলাটাও একটা মানুষের জন্য একটা প্রচণ্ড একটা অহংকারের বিষয়। নিজের ভাষাটাকে সামনে রেখে ইংলিশ ভাষা তারা বলতেই পারে, কিন্তু একই সাথে যদি বাংলা ভাষাটাকে তারা শুদ্ধভাবে চালিয়ে যায়, তবে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা সার্থক হবে।